গাইস, ওয়েলকাম টু অ্যাপল গ্যাজেটস। আপনারা হয়তো জানেন আইফোন 14 সিরিজ রিলিজ হয়েছে অলমোস্ট 4 মাস হয়ে গেছে অ্যান্ড রিলিজের 1 মাসের মধ্যেই আমি আমার আইফোন 14 প্রো ম্যাক্স ডিভাইসটি হাতে পাই এবং লাস্ট 3 মাস ধরে ডেইলি বেসিসে ডিভাইসটি ইউজ করছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার সব ধরনের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব, যাতে করে আপনারা বুঝতে পারেন ডিভাইসটি আপনার জন্য পারফেক্ট কিনা। So without wasting any more time, let's get straight to the video. প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এই ফোনের আউটলুক। দেখতেই পাচ্ছেন ডিভাইসটি ফ্রন্টে এবং ব্যাকে এখনো পর্যন্ত কোনো রকম স্ক্র্যাচ বা ডেন্ট পড়েনি। ডিভাইসটি কেনার সাথে সাথে আমি একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়েছি, তবে কোনো ব্যাক কভার লাগাইনি। অনেকের কাছে শুনতে স্ট্রেঞ্জ লাগলেও আমার কাছে এভাবেই ভালো লাগে, বিকজ আই থিঙ্ক ইট ফিলস মোর প্রিমিয়াম ইন দ্য হ্যান্ড অ্যান্ড টাচ। আর অনেকদিন ব্যবহার করার পরেও এই ফোনের প্রিমিয়ামনেস একটুও কমেনি। তবে আমার সাজেশন থাকবে, যারা এই ডিভাইসটি ব্যবহার করবেন তারা অবশ্যই ব্যাক কভার লাগাবেন, কারণ সিরামিক শিল্ডের এই গ্লাসটি যতই ডিউরেবল হোক, হাত থেকে পড়ে গেলে তা ভাঙবেই। আর ডিভাইসটির ব্যাকে ম্যাট ফিনিশ হওয়ায় সহজেই ফিঙ্গারপ্রিন্ট তেমন পড়ে না, তবে স্টেইনলেস স্টিলের বাম্পারে কিছুটা পড়ে। আবার ক্যামেরা বাম্পারের এখানেও কিছুটা ডার্ট জমে, সো এগুলো প্রায় মাইক্রোফাইবার ক্লথ দিয়ে পরিষ্কার করতে হয়। আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করেছি যে আইফোন 13 প্রো ম্যাক্সের থেকে আইফোন 14 প্রো ম্যাক্সের সেকেন্ডারি স্পিকারটি অনেক বেশি চিকন করা হয়েছে, ফলে সহজে ময়লা জমতে পারে না। এরপর আসি ডিসপ্লে সেকশনে। অনেস্টলি আই জাস্ট লাভ দ্য ডিসপ্লে কোয়ালিটি অফ দ্য নিউ আইফোন 14 প্রো ম্যাক্স। টিপিক্যালি 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস থাকলেও এইচডিআর কন্টেন্টে সেটা 1600 নিটস পর্যন্ত যায় এবং আউটডোরে পিক ব্রাইটনেস 2000 নিটস পর্যন্ত, হুইচ ইজ ইনসেইন। এর আগে কোনো আইফোন এটা ছিল না, সো ইজিলি বলা যায় ইট হ্যাজ দ্য ব্রাইটেস্ট ডিসপ্লে এভার ইন অ্যান আইফোন। তবে ডিসপ্লের একটা ব্যাপার যেটা আমার কাছে অত একটা ভালো লাগেনি, সেটা হচ্ছে অ্যাপলস ইমপ্লিমেন্টেশন অফ অলওয়েজ অন ডিসপ্লে। আমার কাছে মনে হয় অলওয়েজ অন ডিসপ্লেতে শুধু টাইম আর প্রয়োজনীয় উইজেটস অ্যান্ড নোটিফিকেশন দেখাবে, কিন্তু অ্যাপেলের অলওয়েজ অন ডিসপ্লে দেখলে মনে হয় ডিসপ্লে সবসময় অন হয়ে আছে। এই যে ওয়ালপেপারও ক্লিয়ারলি ভিজিবল, আবার এতে অনেক ব্যাটারিও ড্রেন হয়। বাট দ্য গুড নিউজ ইজ iOS 16.2 আপডেটে অ্যাপল এটা বন্ধ করার অপশন দিয়েছে। আবার প্রথম যখন iOS 16 আপগ্রেড করে নতুন ফোনটি লঞ্চ করে তখন কিন্তু অনেক বাগস দেখা দেয়, কিন্তু এখন এটা একেবারেই নেই। আচ্ছা, ডিসপ্লের কথা যখন বলছি তখন ডাইনামিক আইল্যান্ড নিয়েও কিছু বলতে হয়। প্রথমে এই ফিচারটি আমার কাছে বেশ ভালো লাগলেও আস্তে আস্তে অন্যান্য সব ফিচারের মতো নর্মাল হতে থাকে। তাছাড়া আমার কাছে মনে হয় সব অ্যাপ এই ফিচারটিকে ফুললি ইউটিলাইজ করতে পারছে না, তবে ফুললি ইউটিলাইজ করতে পারলে এই ফিচারটি হবে বেশ কাজের। তাই শুধুমাত্রই যারা ডাইনামিক আইল্যান্ডের জন্য আইফোন 14 প্রো ম্যাক্সে আপগ্রেড করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো এটাই মেইন রিজন হওয়া উচিত না। এখন আসি ক্যামেরাতে। সেন্সর, সাইজ, ফিচার্স সব কিছুতে আপগ্রেড করা হলেও আমার কাছে আইফোন 14 প্রো ম্যাক্সের ক্যামেরাকে আগের আইফোন 13 প্রো ম্যাক্সের ক্যামেরার মতো অত একটা কনসিস্টেন্ট মনে হয়নি। আই মিন, ডোন্ট টেক মি রং, ইট টেকস গ্রেট পিকচার্স, বাট মাঝে মাঝে আমার কাছে ছবিগুলো অনেক বেশি ওভার প্রসেস মনে হয়। Sometimes it messes up the exposure and sometimes it oversharpen the picture. এর কারণ কিন্তু অলরেডি MKBHD তার নতুন ভিডিওতে এক্সপ্লেইনও করেছে। সি, অ্যাপল অলওয়েজ 12 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে অ্যান্ড এটা সবসময় অনেক ভালো অপটিমাইজ ছিল। তবে নতুন 48 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে অ্যাপল একটু স্ট্রাগল করছে। তবে আমার মনে হয় সফটওয়্যার আপডেটের পর এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক যেমন ফিক্স হয়েছে গুগল পিক্সেল 7 সিরিজে। তবে ভিডিও কোয়ালিটির দিক থেকে আইফোন 14 প্রো ম্যাক্স একেবারেই টপ নচ। দ্য সেম থিং ইজ অলসো ট্রু উইথ দ্য পারফরমেন্স। লেটেস্ট A16 বায়োনিক চিপ এক কথায় অসাধারণ। গেমিং বলেন, ভিডিও এডিটিং বলেন, অথবা ডে টু ডে লাইফে যে কোনো কাজে আইফোন 14 প্রো ম্যাক্স জাস্ট ফ্লাইজ। ব্যাটারির দিক থেকে আমার মনে হয়েছে আইফোন 13 প্রো ম্যাক্সের এর থেকেও বেটার ব্যাটারি ব্যাকআপ ছিল। এটা হতে পারে ব্রাইটার ডিসপ্লে আর নতুন অলওয়েজ অন ডিসপ্লের কারণে, কিন্তু এর মানে এই না যে আইফোন 14 প্রো ম্যাক্সের ব্যাটারি ব্যাকআপ ভালো না। এটার ব্যাটারি ব্যাকআপ খুবই চমৎকার এবং আমি একবার চার্জ দিয়ে 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পেরেছি। সো গাইস, এটাই ছিল আমার আইফোন 14 প্রো ম্যাক্সের লং টার্ম রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদেরকে হেল্প করেছে। যদি করে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর ফিউচারে যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।